ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ৬ সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্র ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। বর্তমানে এই ড্রোনগুলোর মূল্য $২০০ মিলিয়নও বেশি। হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গত এক সপ্তাহে ৩টি রিপার ড্রোন ব্যবহৃত হয়েছে, যা ইয়েমেন মার্কিন ড্রোনগুলোর উপর হুতি হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে। হুতিদের হামলা ধ্বংস হওয়া এসব ড্রোন মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে, আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এসব ড্রোন হামলা চালানোর জন্য বা নজরদারি কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল। যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা বাড়িয়েছে। গত 15 মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন। সে থেকে মার্কিন বাহিনী প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিরা যতদিন গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে চলাচল করা জাহাজের হামলা বন্ধ না করবে, ততদিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত প্রাণঘাতী শক্তি ব্যবহার করবে। আমেরিকার মিত্ররা 750টি স্থানে হামলা চালিয়েছে, যাতে সর্বসাধারণ মানুষ নিহত হয়েছে সবচেয়ে বেশি। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।